শুভেচ্ছা সবাইকে আমার কথা শোনার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন বাংলাদেশের ঠিক একটা ক্রান্তির লগ্ন চলছে, রাজনীতিতেও চলছে, এমনকি ক্রিকেটেও চলছে, ঠিক সেই মুহূর্তে তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করে একেবারে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে এবং এসিসি থেকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে তিনি সম্পূর্ণ আলাদা হয়ে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা সে জায়গায় হাল ধরেছেন, এজন্য তাকে কংগ্রেচুলেশন। সাথে সাথে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই যে ফারুক আহমেদের প্রতি বাংলাদেশের স্বৈরাচার বিরোধী পরে, স্বৈরাচার খতম হওয়ার পরে যখন পাপন তার অবস্থান তো জানেন, সে কি ধরনের বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে গিয়েছে। তো সেই পাপনের পরে যখন সবাই মিলে এবং অন্তর্বর্তীকালীন সরকার, দেশের মানুষ, বিশেষ করে ক্রিকেট যারা ভালোবাসে 18 কোটি জনগণ, তারা মনে করলো যে না, হয়তোবা এই হাসিনার পরে চলে যাওয়া ক্রিকেটের নতুন দায়িত্ব পাওয়া ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু করবেন। কিন্তু অবাক বাংলাদেশের জনগণ অবাক দৃষ্টিতে দেখলো যে সেই ফারুক আহমেদ যাকে নিয়ে বিশ্বাস করেছিল সেই জায়গাটা তিনি হারিয়ে ফেললেন। অর্থাৎ ক্রিকেটটাকে তিনি একটা ধ্বংসের দিকে নিয়ে গেলেন। ফারুক আহমেদের উচিত হয় নাই টাকা ট্রান্সফার থেকে শুরু করে স্পন্সর নিয়োগ, যেটা তিনি তার ক্ষমতা বলে বিভিন্ন 29টি কোম্পানিকে নাকি তিনি বাংলাদেশ যখন আপনার বিপিএল খেলা হচ্ছিল তখন নাকি এই কাজগুলো করেছেন। এবং এমনকি আপনারা জানেন যে যারা স্পন্সর করেছে, যারা এই যে দল কিনেছিল, তারা টাকা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে ক্রিকেট সভাপতি হিসাবে, বোর্ড সভাপতি হিসাবে তিনি কার্যকরী সেরকম কোনো ভূমিকা পালন করতে পারেননি। তো যাই হোক, সর্বশেষ তার বিরুদ্ধে অভিযোগগুলো আনার পরে, খতিয়ে দেখার পরে তিনি গতকাল তাকে সাসপেন্ড বলতে তাকে টার্মিনেট করা হয়েছে। এরপর নাকি তিনি আইসিসিতে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তিনি নালিশ করেছেন। আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি যোগ্য মানুষ কিনা আপনি যোগ্যতা প্রমাণ করতে পারেননি, আপনার অযোগ্যতা প্রমাণ করেছেন, যার জন্য বাংলাদেশ সরকার বা যেটা ন্যাশনাল ক্রিকেট বা স্পোর্টস কাউন্সিল যেটা আছে, সেটা তারা মনে করেছে আপনাকে আপনার আসন থেকে ফিরে যাওয়া উচিত। কিন্তু তাই বলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনি আইসিসিতে অভিযোগ করবেন, নালিশ করবেন? তাহলে তো আপনি ক্রিকেট নিয়ে কখনো স্বপ্ন দেখেন না। বাংলাদেশের ক্রিকেট যে ধ্বংস হয়ে যাচ্ছে, বা বাংলাদেশের ক্রিকেট যে মানে মানে তিনি যেভাবে রচনা তৈরি করেছিলেন যে বাংলাদেশের ক্রিকেট উগান্ডা হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেট একেবারে জিম্বাবুয়ে হয়ে যাবে, এই ধরনের যে তিনি বাংলাদেশ ক্রিকেটকে আইসিসি থেকে নিষিদ্ধ হয়ে যাবে, এই ধরনের কথাগুলো বলে তিনি তার আসন ধরে রাখতে পারেননি। এখন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম, তিনি যে ত্যাগ করে ইন্টারন্যাশনাল জায়গা থেকে এসেছেন, নিশ্চয়ই তিনি ইন্টারন্যাশনাল জায়গা থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন, এজন্য তিনি এসেছেন। তো সুতরাং বাংলাদেশ ক্রিকেটের অপর সম্ভাবনার কিছু জায়গা আমরা দেখতে পারি। অর্থাৎ আমিনুল ইসলাম তিনি ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে আইসিসিতে কাজ করেন, এসএসসিতে কাজ করেন। সুতরাং এই জায়গায় আমরা বুঝতে পারি যে তিনি হয়তো বা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু একটা করতে চাচ্ছেন। তো যারা আমার চ্যানেলটিকে দেখে থাকেন, আমি সকলকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আমরা সর্বদাই বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের সংস্কৃতি, ক্রিয়া এবং সব জায়গায় আমরা কথা বলে থাকি, জনগণের পক্ষে কথা বলে থাকি। যেই হোক না কেন, বাংলাদেশের জনগণের সাথে যেই গাদ্দারি করুক না কেন, তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আপনারা জানিয়ে রাখি, নতুন যে বোর্ড সভাপতি হয়েছেন, নিশ্চয়ই তিনিও বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে তাকে যে জাতীয় ক্রীড়া সংস্থা তাকে যে দায়িত্ব দিয়েছেন, তিনি সে দায়িত্ব পালন করবেন, এই প্রত্যাশা সবাই থাকি। আমরা আশা করছি তিনি বাংলাদেশের ক্রিকেটটাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবেন।